বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি অদম শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আরও একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন শরীয়তের দৃষ্টিতে মৃত্যু এবং তরিকতের দৃষ্টিতে মৃত্যু কি। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব, তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন শরীয়তের দৃষ্টিতে মৃত্যু এবং তরিকতের দৃষ্টিতে মৃত্যু কি। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শরীয়তের মৃত্যু কি? শরীয়তের দৃষ্টিতে মৃত্যু হলো ইহকাল থেকে পরকালের যাত্রা, অর্থাৎ আল্লাহর হুকুমে এই পার্থিব দুনিয়ার মায়া ছেড়ে চিরস্থায়ী অন্ধকার কবরে শায়িত হওয়া। এই মৃত্যু আমরা পাপী মানুষের জন্য বয়ে আনে আতঙ্ক, ভয় ও জাহান্নামের দুশ্চিন্তা। এই মৃত্যু আমাদের শিক্ষা দেয় কোনো যশ বা ক্ষমতায় চিরস্থায়ী নয়, কোনো মানুষই আপন নয়, অজস্র টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুই সঙ্গে যাবার নয়, নেক কাজ ব্যতীত সবই পাপের শামিল। তরিকতের দৃষ্টিতে মৃত্যু কি? তরিকতের দৃষ্টিতে মৃত্যু হলো জীবিত অবস্থায় মৃত্যুকে সাদরে গ্রহণ করা, অর্থাৎ মরার পূর্বেই মরে যাওয়া। এই মরা বলতে বোঝায় নিজের শখ আহ্লাদ, আরাম আয়েশ, ইচ্ছে অনিচ্ছা, কামনা বাসনা, চাওয়া পাওয়া ঊর্ধ্বে গিয়ে পরম সৃষ্টিকর্তাকে জয় করা, অর্থাৎ পরমের রঙে রঙিন হয়ে একাকার হয়ে যাওয়া। এই মৃত্যু আমাদের শিক্ষা দেয় মৃত্যু মানেই ধ্বংস কিংবা শেষ হওয়া নয়। এই মৃত্যু মানে হলো নবজীবনের সূচনা। এই মৃত্যু সাময়িক দুঃখ বয়ে আনলেও তাহার রূপ অসীম শান্তিতে। এই মৃত্যু দুঃখ নয়, বরং আনন্দ উল্লাসে মেতে ওঠা উচিত। এই মৃত্যুই একমাত্র মাধ্যম যাহার পিছনে রয়েছে জীব দেহের পরিপূর্ণতা। আমার আলোচনার সর্বশেষ মূল কথা হলো নিজেকে চেনা ও জানা। নিজেকে জানা মানে শুধু নাম পেশা বা রূপ জানা নয়, বরং আত্মার উদ্দেশ্য
ও শেষ গন্তব্য। যে নিজেকে চিনতে পারল সে তার রবকে চিনতে পারল, আর যে রবকে চিনতে পারল সে প্রকৃত মুক্তি ও শান্তি লাভ করল। নিজেকে নিজে চেনা যাবে না, তাই নিজেকে চেনার জন্য একজন চেনা লোক প্রয়োজন। যে নিজেকে চিনে সে আপনাকে চিনাতে পারবে, আর সেই চেনা লোকটি হবে একজন কামেল মুর্শিদ। হে জগৎবাসী, আমি অদম শাহ আলম বলছি, মনে রেখো তুমি হাজার হাজার বই পাঠ করে মহাপণ্ডিত হয়েছ, অথচ তুমি কখনো তোমার নিজ দেহকে পাঠ করোনি। তুমি বহুবার ঈশ্বরকে পাওয়ার জন্য মন্দিরে, মসজিদে ও গির্জায় দৌড়িয়েছ, অথচ তুমি কখনো নিজের হৃদয়ের গভীরে তাকিয়ে দেখোনি। হে জগৎবাসী, মনে রেখো অপবিত্র আত্মা জমজমের পানি দিয়ে গোসল করলেও পবিত্র হবে না, যতক্ষণ পর্যন্ত কামেল মুর্শিদের কাছে বায়াত না হবে। মুর্শিদ ব্যতীত পরিশুদ্ধ হবে না তোমার অপবিত্র মন, কারণ পরিশুদ্ধ আত্মা বিনে পাবে না স্রষ্টার দর্শন। আকাশ পাতাল খুঁজে কেউ পাইল না মাওলার সন্ধান, কামেল পীরের কাছে গেলে দেখাবে তার আসল স্থান। হে জগৎবাসী, আমি অধম শাহ আলম সকলের উদ্দেশ্য করে বলছি, আমাদের সকলের একজন কামেল মুর্শিদ প্রয়োজন। যদি আপনারা কোনো কামেল মুর্শিদের সন্ধান না পান, তাহলে ইউটিউবে যাইয়া শামীম আলী চিশতি লিখে সার্চ করেন, তাহলে পেয়ে যাবেন কামেল মুর্শিদের সন্ধান। সকলে দেখুন একজন কামেল মুর্শিদের রূপ সুরত কীরকম হয়। সকলেই শুনুন একজন কামেল মুর্শিদের কণ্ঠ কীরকম হয়, যাকে দেখলে আপনার ভিতরে প্রেম জাগ্রত হবে, যার কণ্ঠ শুনলে আপনার হৃদয় শীতল হবে। যদি ভালো লাগে তাহলে বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফে চলে আসুন। আমি আমার মহান শিক্ষকের শিক্ষা অনুযায়ী যতটুকু শিখেছি, হয়তো কিছুই শিখতে পারি নাই, তারপরেও যতটুকু শিখেছি আমার মহান শিক্ষকের কাছ থেকে। আপনাদের সকলের নসিবেও এমন শিক্ষক মহান আল্লাহ তাআলা দান করেন, যার ভিতরে কোনো অহংকার নেই, যার ভিতরে কোনো অহমিকা নেই, যার ভিতরে কোনো হিংসা নেই, ছোট বড় কোনো বাজ বিচার নেই, সবাইকে সমান তালে ভালোবাসা প্রদান করেন। তিনি আর কেউ নন, তিনি হলেন সোনালী চন্দ্র রূপ লাভ করা আমার মহান পীর কেবলা জান গাউসুল আজম শামীম আলী চিশতি কামেলে মুকামেল। জয় গুরু, জয় সুফিবাদ, জয় হোক পাক পাঞ্জাতন, জয় হোক বিশ্ব মানবতার, সুখী হোক সকল জীব। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি সেই গোপন ইবাদত
ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।